অন্নপূর্ণা ভান্ডারের এখনো পর্যন্ত যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, এই তিন ধরনের স্ট্যাটাসের ক্ষেত্রে, অর্থাৎ যাদের এই তিন ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে, তারা কি আর টাকা পাবে না পাবে না? এটা ক্লিয়ার কথাটা কি, মানে আদৌ কি টাকা পাবে না পাবে না, ফাইনাল কথাটা কি, সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। তিনটে স্ট্যাটাস সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে পুরো বুঝিয়ে দেব। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকবে না এবং কোনো রকম গুজবও আপনার মাথাতে ঢুকবে না। নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক ভিডিও, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড ভিডিও এবং সরকারি বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তাই যদি মনে হয় আমার চ্যানেলটা ভরসার যোগ্য, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলতে চাই, যে যখন আপনি অ্যাপ্লিকেশন চেক করছেন স্ট্যাটাস, হয়তো প্রথমে রিজেক্ট হয়ে গেছিল কোনো কারণবশত বা সাবমিটেড দেখাচ্ছিল প্রথমে, পরে সেটা আন্ডার এনকোয়ারিতে কনভার্ট হয়ে গেছে, মানে স্ট্যাটাস হয়ে গেছে আন্ডার এনকোয়ারি। এর মানেটা আগে বুঝুন ভালো করে। যাদের কোনো কারণবশত রিজেক্ট হয়েছিল সেই কারণে আর যাচ্ছি না, কার গাফিলতি কেন গেছিল ডিটেলসে যাচ্ছি না, আন্ডার এনকোয়ারি যাদের দেখাচ্ছে, এর মানে হলো আপনার যে তথ্য, সেই তথ্যগুলো যাচাইকরণ হবে, মানে ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনটা কিভাবে হবে? হয় আপনার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে, অথবা আপনাকে কলের মাধ্যমে ডেকে যদি কোনো রকম প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে আপনাকে প্রশাসনিক দপ্তরে আপনাকে ডেকে নেন। আন্ডার ইনকোয়ারি মানে হলো এটাই, যে ভেরিফিকেশনের জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে। এটা হচ্ছে প্রথম। আপনার সাথে যোগাযোগ করা হতেও পারে বা নাও পারে, সেটা প্রশাসনিক দপ্তররা ঠিক করবে যে কি করতে হবে। মোট কথা হচ্ছে ভেরিফিকেশন হবে। আন্ডার এনকোয়ারির অর্থ হলো এটা। 2 নম্বর স্ট্যাটাস যে এটা দেখাচ্ছে আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলিয়ার, এটা কিন্তু অনেকে দেখাচ্ছে। আন্ডার প্রসেসের অর্থ কি? আন্ডার প্রসেসের অর্থ হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা প্রশাসনিক দপ্তরে এখনো কিন্তু মানে কাজ চলছে, মানে সরকার মানে প্রশাসনিক যে দপ্তরের কর্মীরা রয়েছে তারা কিন্তু আপনার এটাকে ভেরিফিকেশন করছে, এখনো কমপ্লিট হয়নি। আপনার অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছেন সেই ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, সেটা কাজ চলছে, যার ফলে সেটা আন্ডার প্রসেস রয়েছে। এবার চলে আসি পেমেন্ট ফেলিয়ার। এই পেমেন্ট ফেলিয়ারটা কেন হচ্ছে? এই পেমেন্ট ফেলিয়ার মানে অনেকে হয়তো ভাববেন যে আমি আর টাকা পাবো না, আসলে ব্যাপারটা তা না। পেমেন্ট ফেলিয়ার হওয়ার কারণ হচ্ছে, আমি আপনাকে বলছি তার আগে এটা জেনে নিন, আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। আপনি যে আবেদনটা করেছেন অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার জন্য, আপনার অ্যাপ্লিকেশনটা আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে, সরকারের তরফ থেকে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে, আবেদন মঞ্জুর করা হয়েছে। কিন্তু ব্যাংকের কোনো কারণের জন্য, কোনো একটা কারণের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি, আবার সরকারের ঘরে ফিরে চলে এসেছে, যার ফলে পেমেন্ট ফেল দেখানো হচ্ছে। এই তিনটে স্ট্যাটাসের ক্ষেত্রে আপনার কি করণীয় যাতে আপনি টাকা পান? প্রথম যেটা আন্ডার ইনকোয়ারি রয়েছে, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট ছাড়া কোনো গতি নাই, মানে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নাই, আপনার হাতে কিছুই নেই। হ্যাঁ, আপনার মনের শান্তির জন্য আপনি বিডিও অফিস বা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন, এইটুকু বাস। তারা কি বলছে সেটা শুনতে পারেন, একদম স্পষ্ট কথা, মানে যেটা জেনুইন সত্য সঠিক খাঁটিটা বলছি। আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের কি করতে হবে? তাদের কিচ্ছু করতে হবে না, একটু ওয়েট করতে হবে। এইটা আপনি কিছু করতে পারবেন না। এটা আপনি বিডিও বা এসডি অফিসে যাই যান না কেন, তারা বলবো ওয়েট করতে, কারণ এটা অলরেডি কাজ চলছে। হয় এটা কাজ কমপ্লিট হওয়ার পর, ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে, অথবা অ্যাপ্রুভ হবে। এই পেন্ডিং অবস্থায় থাকাকালীন আপনি কিছু করতে পারেন, আপনাকে এখানে ওয়েট করতেই হবে, অপেক্ষা করতেই হবে। 3, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, মানে আপনার অ্যাকাউন্টের টাকাটা ক্রেডিট হয়, এর মানে হলো আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে। হতে পারে ডিবিটি লিংক নেই, প্রথম পয়েন্ট। হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে আছে, ডরমেন্ট হয়ে গেছে, সেটা হতে পারে কারণ। 3 নম্বর কারণ হচ্ছে হয়তো আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ডকুমেন্টস এর কিছু না কিছু মিসম্যাচ রয়েছে, অমিল রয়েছে, যার ফলে আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। এই তিনটে বিষয় আশা করি আপনারা ভালো করে বুঝতে পারেন। এই তিনটের মধ্যে একটারও কারণ এটা নয়, স্পষ্ট করে বলি, যে এর মানে আপনি টাকা পাবেন না। টাকা তো পাবেন, সরকারের তরফ থেকে এটা অলরেডি ঘোষণা করা হয়ে গেছে, যারা যোগ্য তারা প্রত্যেকে টাকা পাবে, কেউ বাদ যাবে না। কিন্তু এই স্ট্যাটাসের অবস্থান অনুযায়ী, অর্থাৎ কি কি রকমের স্ট্যাটাস দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাকে যে যে কাজগুলো বলো সেটা করতে হবে।
পেমেন্ট ফেলিয়ার যাদের রয়েছে অনেকের ক্ষেত্রে অবশ্যই আপনারা চেক করুন, ব্যাংকে যান, দেখুন ডকুমেন্টসে কোথায় অমিট রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, আপনার অ্যাকাউন্ট কেওয়াইসি করতে হয়নি, এই জিনিসগুলো দেখুন। এটা নিয়ে আমি স্পেসিফিক ভিডিও বানাবো, ব্যাংকিং বিষয়ে আমি অবশ্যই বানাবো, আপনাদের বোঝানোর চেষ্টা করবো, যদিও কেওয়াইসি নিয়ে আমি অলরেডি বানিয়েছি, আপনারা যারা দেখতে পারেন। এই যে অন্নপূর্ণা ভান্ডারে এই 3 রকম স্ট্যাটাসের জন্য যা যা বললাম, এইগুলো যদি কোনোটাও মনে হয় যে আপনার কাছে একটু হলেও কাজে দিল এবং আপনার মনের একটু শান্তি এলো, অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের কাছে যাদের এই 3 রকম স্ট্যাটাস দেখাচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।